নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ভেজিটেবল পাস্তা। তাহলে শুরু করা যাক রেসিপিটি। প্রথমে একটি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিলাম। তারপর এর মধ্যে আমি 4 জনের মতন পাস্তা বানাবো, সেই রকম পাস্তাটা দিয়েছি। এরপর 2 চামচ মতো রিফাইন্ড অয়েল ও অল্প পরিমাণ লবণ দিয়ে একটা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিলাম। রিফাইন্ড অয়েল গরম হলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে, একটু মুচমুচে করে। যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরই মাঝে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একপাশে সরিয়ে রেখে দিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি দিলে টেস্টটা ভালো হয়। রসুনটা অল্প একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিলাম কয়েকটা। এরপর অল্প একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গাজরের টুকরো বা গাজর কুচি। গাজর কুচি দেওয়া হলে এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। এরপর কয়েকটা পেঁয়াজের টুকরো, অর্থাৎ পেঁয়াজগুলোকে কিউব করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপর সমস্ত সবজিগুলো একসাথে মিশিয়ে নিলাম, কারণ এগুলো 5 মিনিট আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর আমি পাস্তাটা এর মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারে পাস্তাটা সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রথমে পাস্তা, জল, 2 চামচ রিফাইন্ড অয়েল এবং অল্প একটু লবণ দিয়ে একটা সিটি দেবো। তারপর 10 মিনিট রেখে ঢাকাটা খুলে নিলেই পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে। এরপর পাস্তার সাথে সবজিগুলো একসাথে মিশিয়ে নিলাম। এখন আমি সসগুলো একে একে অ্যাড করব। তার আগে দিয়ে দিলাম অল্প একটু লবণ বা নুন, দিয়ে দিলাম চিলি সস। যেহেতু স্কুলের জন্য তাই অল্প পরিমাণ চিলি সস দিয়েছি, এবং বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিলাম, যেহেতু টমেটো সসটা বাচ্চাদের ভালোই লাগে এবং টিফিনে তো দারুণ। দিয়ে দিলাম 2 চামচ মতো সয়া সস। এরপর ভালো করে উল্টে পাল্টে নেব। একদম ছোট বাচ্চা হলে চিলি সসটা নাও দিতে পারেন, এবং কাঁচা লঙ্কাটাও স্কিপ করা যেতে পারে। তো সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা এর মধ্যে দিলে এর স্বাদটা দারুণ হয়, খেতেও চটপটা লাগে। ম্যাগি মশলাটা দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। ব্যাস, আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে গরম গরম সার্ভ করে দেবো। এইভাবে পাস্তা আপনারা বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো।